ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো সব কিছু কমপ্লিট। আগের মতোই আর কি, আগেকার ব্লগগুলোর মতো। কারণ কি বলো তো, সকালে উঠে না মুডটা অতটা ভালো থাকে না যে পুরো এরকম হেসে খেলে তোমাদেরকে আর কি উইশ করতে পারবো। তো আর কি আমি ওই জন্য ভাবি সবসময় যে না ঠিক আছে চলো আমি আগে কাজগুলো করে নিই, পরে উইশ করবো। একই ব্যাপার, তোমাদেরকে পরে আমি আমার রুটিনটা আমি শেয়ার করে দেবো আর কি। তো ঠিক আছে চলো, আমার অলরেডি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এবার খাবো চা, আমার চাও গরম করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো, বেল আইকনটা টিপে দাও। তাহলে কি হবে, আমি যখন যেটা আপডেট করবো তোমরা দেখতে পাবে। আর বলো আমাদের কেমন ধরনের কন্টেন্ট তোমরা দেখতে চাইছো, প্লিজ বলো। কেন বলছো না? তোমরা যে দেখছো, যে কজনে দেখছো তাদের কি ভালো লাগছে না? তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো রিমো একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে বলো হাই বন্ধুরা। আসলে ও বলে তো, বলো বলো হাই বন্ধুরা, হাই বন্ধুরা। ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি, কারণ ওর যেহেতু স্কুল ছুটি তো আমি যখন করি একেবারে ওকেও করিয়ে দিই। তাহলে কি বলো তো, আমার হেডেকটা একটু কমে, কারণ পরে করালে আবার সে ভিজতে হয়। কারণ ও বাচ্চাদের স্নান করানো মানে তো জানোই যে কত দুষ্টুমি করে, হাত পা ছড়ে এই করে ওই করে। তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, একটু আগে একটা কলা দিয়েছি, খেয়েছে। আমি চাটা খাবো, খেয়ে নিয়ে ওকে ভাতটা খাওয়াবো। সেই লেখাটাও লিখে দিলেন যেটা চুচু চাইছিল। এতে লেখা ছিল হ্যাপি বার্থডে মম। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, এই যে হচ্ছে আমার চা। তো আমি এখন চাটা খাবো, চাটা অনেকক্ষণ আগে গরম করেছি, অলরেডি ঠান্ডা হয়ে এসছে। তো চলো চাটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এর আগে তোমরা আগে কি কি আমি করেছি সেইগুলো দেখতে ভুলে না যেন। চলো দেখো আমি ভোলা মাছ ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো আমি দুটো ভোলা মাছ বসিয়েছি, আর দুটো আর রয়েছে এখনও, ভাত বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে তোমার সর্ষে দিয়ে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল। তো দেখো তার জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেগুন আলুগুলো। তো ভেজে নেবো, ভেজে নিয়ে দেখো সর্ষে, শুকনো কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছি। আর ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম একটু নুন আর হলুদ। তো এইগুলো দিয়ে এবার দেখো ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে আমি এটা প্রেশারে দিয়ে দেবো, কারণ যেহেতু তোমরা জানো আমি সব রান্নাই প্রেশারে করি। তো হয়ে গেল আমার ওটা রেডি। আর দেখো এদিকে আমি ভেজে নিচ্ছি তোমার হচ্ছে উচ্ছে আর আলু, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবো। এই কাজগুলো আমি আগে করে রেখে দিয়েছিলাম। তো দেখো এবার আমি পরে কি কি করছি। এই দেখো রিমো কি ভালো ছেলে, রিমো এখন পড়তে বসেছে। রিমো কি লিখছে দেখাচ্ছি। লোকে এত লেখা দেয়, আদৌ কি এরা শিখছে বলো তো? স্কুলগুলো মানে একদম ঝড়ের গতিতে যেন এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওরা মানে কি জানি কি করতে চাইছে, এখনো ভালো করে লেখার মানে শিখলোই না চিনতে, এদেরকে এত এত লেখা দিচ্ছে আর লিখতে চায়। আর আলটিমেটলি আমার ছেলেও তাই লিখছে না, দেখো না পালিয়ে বেড়াচ্ছে। ওকে বলছি লিখতে আর ও পালিয়ে বেড়াচ্ছে, দেখেছো? লেখাটা পারলাম না, কোনো রকমে দুটো লেখা লিখিয়েছি, বাংলা আর অঙ্কটা। ইংলিশটা এখন লিখছে না, থাক বিকেলে আবার লেখাবো। কারণ যেহেতু সোমবার খাতাগুলো জমা দিতে হয় না, এই দুদিনের মধ্যে আমাকে সব কমপ্লিট করাতে হয়, বুঝলি না? মানে ওই জন্য আর কি আমার এই দুদিন খুব তাড়া থাকে ওকে এইগুলো কমপ্লিট করানো। এই দেখো চলো আমি এগুলো গুছিয়ে রাখি, আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। কি বৃষ্টি পড়ছে দেখো, সারা দিনটা যেন বৃষ্টি 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 বৃষ্টি, বর্ষাকাল পড়েই গেল বলো। আর দেখো আমার ছেলেটাকে দেখো, জামা পরতে বলছে কখন থেকে ও জামা পরে না, দেখো খালি গায়ে জানলায় উঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো লাগে ঘর থেকে দেখতে, কিন্তু ওই যারা বাইরে বেরোচ্ছে তাদের জন্য অসুবিধা বৃষ্টিটা। ওর খাবার নিয়ে চলে এসেছি, ওর আজকে খাবে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলু পটল দিয়ে ঝোল আর ভাত। তো চলো ওকে আমি খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। সন্ধে হয়ে গেছে, এখন বেজে গেছে তোমার 6:30। তো আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো আমি সন্ধে দিয়ে নিয়েছি, কারণ একটু রিমো দেরি করে ঘুমিয়েছিল আর আমিও ঘুমিয়ে, তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না, ফোন ঘাঁটতে ঘাঁটতে আর কি দেরি হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট। রিমোকে খাওয়ানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো চাটা খেয়ে নিয়ে এবার একটাই চিন্তা, রাতে কি রান্না করবো। এই হচ্ছে একটা সমস্যা জানো তো, রাত হলে সকালে কি রান্না করবো, সকালে চলে গেলে আবার রাতে কি রান্না করব। মানে সারাদিন যেন এই রান্না করতে করতেই সময় কেটে যাচ্ছে, আর কিছু কথার নেই।
তো কিছু তো একটা করতে হবে, দেখি কি করি। চাটা আপাতত খাই, তারপরে ভেবে দেখছি কি করা যায়। ভেবেছিলাম প্রথমে পান্তা ভাত খেয়ে নেবো, তো ভাত আর বসানোই হলো না, তো পান্তা তো আর খাওয়া যাবে না। দেখা যাক এবার কি করি। তো যাই করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সাথে থেকো। আমি চাটা খেয়ে নিই, তোমরা যারা চা খাওনি তাড়াতাড়ি চাটা ফিনিশ করে নাও, খেয়ে নাও। আমি আবার আসছি তোমাদের সাথে কি রান্না করছি সেটা নিয়ে। রিমোর অবস্থা দেখো, ওকে পড়তে বসিয়েছি আর ও কি করছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কোকো কোলা খাচ্ছ? এখানে কোথায় কোকো কোলা? দিস ওয়ান ইজ হোয়াট? এটা কি? না এটা কি ভালো করে বলো, বলো এটা কি? আচ্ছা এটা কি? এটা কি? এটা তাকা। রিমোর পড়ার দৌড় তোমরা দেখে নিয়েছো তো কেমন করে পড়ে। অনেক ভেবেচিন্তে একটা ডিসিশনে আসলাম কি করব। তো ঘরে একটু বাসমতি চাল ছিল, যে কিছুদিন আগে বিরিয়ানি করেছিলাম, তোমরা তো জানো যারা আমরা রেগুলার ব্লগটা আর কি ফলো করো। তো অল্প একটু চাল ছিল, দুজনের হয়ে যাওয়ার মতো আর কি, রাতে হয়ে যাবে। তো ভাবলাম যে ঠিক আছে চলো, ঘরে ডিম আছে যখন, তাহলে ডিম বিরিয়ানি করে নিই, আন্ডা বিরিয়ানি, এগ বিরিয়ানি যাই বলো আর কি। তো দেখো সেটাই করব আর কি। তার জন্য আমি আপাতত কি কি করে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি, এরপরে কি কি করব সেটাও দেখাবো। দেখো দেখো আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেবো আর কি, নুন দিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, এখনো বন্ধ করিনি, সিদ্ধ করব। আর দেখো এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো একটু পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, আদাটা এখনো কাটা হয়নি, আদাটা কেটে নেবো। তো চলো আমি এটা সিদ্ধ বসিয়ে নিই, সিদ্ধ বসিয়ে পরে আরও কী কী করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি জলের মধ্যে আর কি। আর এদিকে তেল বসিয়ে নিয়েছি, আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেবো। আমার পেঁয়াজ একটু কম ছিল, তো যা ছিল তার মধ্যে দিয়ে আর কি করলাম। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেবো আর কিছুটা রাখবো ডিম কষানোর জন্য। তো দেখো আমার এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল, ওটা ওই জন্য আবার প্রেসারে দিয়েছিলাম। আলুটা হয়ে গেছে এখন সিদ্ধ, নামিয়ে নিয়েছি, আর ডিমটাও ভেজে নিলাম একটু নুন আর একটু তোমার হচ্ছে কালার দিয়ে। আর এর মধ্যে দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেবো, যেহেতু পেঁয়াজটা কম ওই জন্য আমি বেটে আর কি মশলাটা দেবো। তো আমার দেখো আলুগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি একইভাবে নুন আর কালার দিয়ে। আর দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর ওদিকে ভাতটাও ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন যে বাটাটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, যেটা হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদটা দেবো না, যেহেতু ফুড কালার দিয়েছি ওই কালারেই হয়ে যাবে। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে যেটা মেন বিরিয়ানি মশলা। আর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে তোমার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার যেটা মেন থাকে আর কি তোমার আলু আর ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে একটু অ্যাড করে দেবো তোমার কেওড়া জল, আর একটু অ্যাড করে দেবো হচ্ছে তোমার গোলাপ জল। আর ব্যাস সেরকম কিছু দেওয়ার নেই, নুনটা আমি দিয়েছিলাম আগেই, তোমাদের দেখানো হয়নি। আর অ্যাড করে দিলাম একটু গরম মশলা। তো আমার এই মশলা কষে গেছে, এবার আমি এটা আলাদাভাবে আর নামাবো না, যেহেতু অল্প আর কি দুজনের জন্য। তো এটাই নিচে লেয়ারিং করে দিলাম, ওপরে ভাত দিয়ে দিলাম, কিছুটা ভাত রেখেছিলাম রিমোকে খাওয়ানোর জন্য আর কি। তো ভাতটা দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো মশলা। তো আমি এর মধ্যে প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে তোমার বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। দেখো নুনটা দেওয়া হয়ে গেলে, যেহেতু খালি তরকারির মতো নুন ছিল, তো ভাতে তো নুন লাগবেই, তো একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। এবার বেরেস্তা দেওয়া হয়ে গেলে পরে আমি দেখো বাটিতে করে গুলে রেখেছি হচ্ছে তোমার কেওড়া জল আর গোলাপ জল দিয়ে গুলে রাখা একটু ফুড কালার বা জাফরান কালার আর কি। তো এটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব একটু আতরটা দেওয়া হয়ে গেলে ফোটা ফোটা দেবো, বাট আমি ক্যামেরায় দেখছিলাম যেহেতু তোমাদের একটু বেশি আতরই পড়ে গেছিলো, সমস্যা হয়নি, ঠিকঠাকই হয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি তোমার একটু দুধ। তো এটা দিতে হয় খোয়া ক্ষীর, বাট আমার কাছে খোয়া ক্ষীর যেহেতু থাকে না, সবসময় তো আর কিনে রাখা সম্ভব হয় না, তো আমি চালানোর জন্য দুধটা অ্যাড করে দিই। আমার ওদিকে বিরিয়ানি হচ্ছে, হোক, ওটা এখন দম দিইনি, কারণ কি বলো তো আমি লেয়ারিংটা করে রাখলাম, তোমাদের দাদার তো আস্তে আস্তে অনেক রাত হয়, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তো এখন যদি আমি দম দিই আবার তখন ঠান্ডা হয়ে যাবে, আবার করতে হবে, ওই জন্য আমি পুরো রেডি করে রেখেছি। তো ও যখন আসবে আর কি তখনই আর কি দমে আমি দিয়ে দেবো, বুঝেছো। তো ওটা দমে থাক, আর আবার আমি এখানে যে কাজগুলো করবো তোমার হচ্ছে রিমোকে এখন খাইয়ে দেবো, কারণ ওর খিদে পেয়ে গেছে, টিভিটা একটু আসতে দিতে হবে না, শুনতে পারবে না। তো ওকে আমি এখন খাইয়ে দিই, ওর পেয়ে গেছে খিদে, ওকে খাইয়ে দিই, তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই,
দম দিয়ে ফাইনালি কেমন দেখতে হলো তোমাদের দাদা আসুক, তোমাদের দাদাকে দিয়ে রিভিউ দেওয়াবো। এটা কি? এটা ফ্রুটি না বাবা, এটা ঝাঁজ। তোমাদের দাদা কাছ থেকে চলে এসেছে, আর দেখো আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ আর কপিটার অবস্থা দেখেছো? কপিটা এনেছে, শসা লেবু এগুলো সব আনতে বলেছিলাম। আর দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। দেখো আমি চলে এসেছি বিরিয়ানি নিয়ে, এগ বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, যা ইচ্ছে বলো আর কি তোমরা। তো এখন আমরা এটা খাবো, আর খাবো হচ্ছে তোমার রায়তার সাথে। রায়তাও করে নিয়েছি আমি, এই দেখো রায়তা। জাস্ট একটু আগে তোমাদের দাদা নিয়ে আসলো, শসা পেঁয়াজ সবই শেষ হয়ে গেছিলো, তো করলাম একটু আগে। তো এবার আমরা খাবো, খেয়ে বলছে তোমাদের দাদা কেমন হয়েছে টেস্ট। দেখো এবার আমি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, আর তোমরা জানিও বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছিল। খাওয়াতে তো তোমাদের আর পাচ্ছি না, তো তোমরা অন্তত দেখে বলো কেমন হয়েছে। আর তোমরা চাইলে চলে এসো আমার বাড়িতে, আমি নিশ্চয়ই তোমাদের বিরিয়ানি করে খাওয়াবো। তো দেখো তোমার দাদাকে প্রথমে বেড়ে দিলাম, দেখো তোমাদের দাদা টেস্ট করছে, কেমন হয়েছে বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি না মিথ্যে? ভালো হয়েছে। ভালো হয়েছে, একটু নুন কম হয়েছে। আর তো তোমাদের দাদা রিভিউ দিয়ে দিয়েছে, নুন একটু কম হয়েছে, তো আমি একটু নুন অ্যাড করে দেবো। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো রিমোকে দেখো, একটু তোমাদের সাথে যেই কথা বলছি ও চলে এসছে আমার কাছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো। আর তোমরা যারা খাওনি এখনও খেয়ে নাও। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, টেক কেয়ার।